মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় পুলিশকে মিডিয়া কিভাবে ফ্রেম করে, পাবলিক পারসেপশন কি, আর পলিসি অপশনগুলোই বা কী, এই বিষয় সম্বন্ধে জানতে হলে রাউটলেস থেকে প্রকাশিত ফ্রেমিং দ্য পুলিশ অন টুইটার, পাবলিক ডিসকোর্স অন অ্যাবলিশিং পুলিশ, ডিফান্ডিং পুলিশ অ্যান্ড কমিউনিটি পুলিশিং বইটি পড়তে হবে। এই বইটি আসলে সেন্ট বোনাভেঞ্চার ইউনিভার্সিটির দুজন অ্যাসোসিয়েট প্রফেসর লিখেছেন, বেঞ্জামিন গ্রোস যিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে সোশিওলজিতে পিএইচডি করেছেন, এবং সামান্থা গাভিন যিনি পেনসিলভেনিয়ার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে পিএইচডি করেছেন। কেন এই বইটি পড়তে হবে? এই বইটি আমেরিকায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রেক্ষাপট নিয়ে লেখা। জর্জ ফ্লয়েড আসলে 20 মে 2020 যিনি পুলিশ অ্যাবিউজ বা পুলিশ ওভার পাওয়ারের কারণে মৃত্যুবরণ করেছিলেন, এবং তার এই মৃত্যুর পরে গোটা আমেরিকা জুড়ে, টু সাম এক্সটেন্ট গোটা ওয়ার্ল্ড জুড়ে সোশ্যাল মুভমেন্ট তৈরি হচ্ছিল। একটি হচ্ছে হ্যাশট্যাগ অ্যাবলিশ দ্য পুলিশ এবং আরেকটি হচ্ছে ডিফান্ড দ্য পুলিশ। যে কোনো ডেমোক্রেসিতে, ম্যাচিউর ডেমোক্রেসি, ইম্যাচিউর ডেমোক্রেসি, সব ডেমোক্রেসিতে বেসিক্যালি মিডিয়াকে ধরা হয় অ্যাজ দ্য উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড, আর প্রেজেন্ট ডেজ ইন্টারনেটকে ধরা হয় অ্যাজ দ্য পাবলিক স্ফেয়ার। তো ইন্টারনেট, মিডিয়া এবং টিভিকে যেটাকে বলা হয় সোসাইটিজ স্টোরি টেলার, এগুলোতে কী স্টোরি তৈরি হয়, কীভাবে আসলে পারসেপশনসগুলো গ্রো হয়, পাবলিক এবং একাডেমিক ডিসকোর্সকে পুলিশ কীভাবে আসলে কাজ করে বা কীভাবে পুলিশকে দেখা হয়, এবং পলিসি অপশনসগুলোই কী, সেই বিষয়গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এই বইটিতে আছে। সেই জন্য আমি মনে করি এই বইটি একটি গুরুত্বপূর্ণ রিডেবল বুক ফর মেনি অফ আস। এই বইটিতে আসলে প্রিফেস বাদ দিলে 4টি চ্যাপ্টার রয়েছে। সেটি হচ্ছে মিডিয়া ডিপিকশনস অফ ল এনফোর্সমেন্ট, বেসিক্যালি এটা আসলে মিডিয়া ফ্রেমিং অফ ল এনফোর্সমেন্ট। দ্বিতীয় হচ্ছে যে অ্যাবলিশ দ্য পুলিশ অন টুইটার। থার্ড হচ্ছে ডিফান্ড দ্য পুলিশ অন টুইটার। ফোর্থ হচ্ছে পাবলিক ডিসকোর্স অ্যান্ড দ্য নেচার অফ কমিউনিটি পুলিশিং। শেষের দিকে লেখক সামারি এবং কনক্লুশন টেনেছেন। আমেরিকায় পুলিশের সংখ্যা হচ্ছে 6.5 লক্ষ। লেখকের মতে মিডিয়া আসলে মিসরিপ্রেজেন্ট করে পুলিশকে, বা ইরানিয়াস, এই টার্মটা ইউজ করা হচ্ছে, ইরানিয়াস ওয়েতে পুলিশকে রিপ্রেজেন্ট করা হয়। এখানে লেখক একটি টার্ম ইউজ করেছেন, ক্লেমস মেকার। যেমন মিডিয়ার ক্ষেত্রে যেটা বলা হয়, ইফ ইট ব্লিডস ইটস লিডস, এইরকম অ্যাপ্রোচ নিয়ে মিডিয়া কাজ করে। যেখানেই আঘাত আসে, যেখানে রক্ত বের হয়, সেখানেই মিডিয়া ফোকাস করে। এই ফোকাসের কারণে অতিরঞ্জনের একটা বিষয় থেকে থাকে। আরেকটি বিষয় হচ্ছে পলিটিশিয়ানরা তাদের ডিবেটের কারণে, তাদের আর্গুমেন্টের কারণে পলিটিশিয়ানরাও ক্লেমস মেকার হিসেবে পুলিশের বিরুদ্ধে কাজ করে থাকে। ফিকশন রাইটার্সরা তারা পুলিশকে অতিরঞ্জিতভাবে বিভিন্ন গল্প উপন্যাসে আসলে রিপ্রেজেন্ট করে। সেকেন্ড এবং লাস্টলি যেটি হচ্ছে, পুলিশ ডিপার্টমেন্ট নিজেও মাঝে মাঝে ক্লেমস মেকার হিসেবে কাজ করে। পুলিশ এইসব বক্তব্য খণ্ডাতে যেয়ে, যেমন কপস এজেন্ডা তৈরি করতে চেয়ে বা ফ্যাক্ট তুলে ধরতে চেয়ে আসলে ক্লেমস মেকার হিসেবে কাজ করে। তো মিডিয়াকে আমেরিকান পিপল কীভাবে দেখে, লেখক সেটার একটি ইভ্যালুয়েশন করেছেন। লেখক বলেছেন যে গ্যালোব একটি গ্লোবাল রিসার্চ ফার্ম যারা একটি রিসার্চ করেছিল, সেই রিসার্চে বলেছে আমেরিকান পিপল মিডিয়াকে সেকেন্ড লিস্ট ট্রাস্টেড, আসলে আমেরিকান মিডিয়াকে মানুষ, আমেরিকান নাগরিকভাবে বিশ্বাস করে না। মিডিয়া একটি বিষয় আছে যে এজেন্ডা সেটিং এফেক্ট, মিডিয়া এজেন্ডা সেট করে আসলে কাকে কীভাবে রিপ্রেজেন্ট করবে। তো আমেরিকায় মিডিয়ায় পুলিশকে টু সাম এক্সটেন্ট অ্যাজ এ সোশ্যাল প্রবলেম হিসেবে প্রেজেন্ট করা হয়ে থাকে। এক্ষেত্রে লেখক ফার্গুসন ইফেক্টের কথা বলা হয়েছে। 2014 সালে যখন ফার্গুসন মারা যায়, পুলিশকে খুব ভায়োলেন্ট হিসেবে, খুব ভিলেন হিসেবে প্রেজেন্ট করা হয়েছিল এবং লেস অ্যাপ্রিসিয়েটেড ওয়েতে প্রেজেন্ট করা হয়েছিল। তো মিডিয়া ফ্রেমিং ইন পুলিশ ইজ এ কাইন্ড অফ নেগেটিভ ইন আমেরিকা, এটি ধরে নেওয়া যায়। সেকেন্ডলি যে মুভমেন্টের কথা বলা হচ্ছে যে অ্যাবলিশ দ্য পুলিশ মুভমেন্ট ইন আমেরিকা, এইসব কারণ থেকেই আমেরিকায় টুইটারে একটি আন্দোলন শুরু হয়েছে, যে আন্দোলনের অ্যাবলিশ দ্য পুলিশ মুভমেন্ট ইন আমেরিকা, যেখানে মোটা দাগে আসলে 3টি বিষয়ের কারণে আমেরিকার পুলিশকে অ্যাবলিশ করার কথা নাগরিকরা টুইটারে তুলে ধরেছেন। তার একটি হচ্ছে যে আমেরিকান পুলিশ খুব ডিপ রুটেড ইন রেসিজম, তারা খুব রেসিস্ট পুলিশ। কারণ যখন আমেরিকান পুলিশ তৈরি হয়, তারা সাদা চামড়ার হয়ে স্লেভদেরকে পেট্রোল করতো, স্লেভরা যাতে পালিয়ে যেতে না পারে, এই জন্য স্লেভ পেট্রোল একটা টার্মই ছিল সেই সময়। সেকেন্ড হচ্ছে এই যে মালিক, যারা মালিকের হয়ে কাজ করে, তারা হচ্ছে হোয়াইট সুপ্রিমিস্ট। আমেরিকান পুলিশকে বলা হয় হোয়াইট সুপ্রিমিস্ট। তো সেকেন্ড রিজন হচ্ছে হোয়াইট সুপ্রিমিস্টের কারণে আমেরিকান পুলিশকে অ্যাবলিশের কথা বলা হয়েছে। থার্ডলি, আমেরিকান পুলিশ হচ্ছে খুব মিলিটারাইজড উইথ হিউজ ইকুইপমেন্ট, আর্মস। এই 3টি কারণে, মিলিটারাইজেশন, রেসিজম এবং সুপ্রিমেসি,
হোয়াইট সুপ্রিমেসি, তিনটে কারণে এই মুভমেন্টের কথা চলে এসেছে। লেখক বলেছেন যে লাস্ট 40 ইয়ার্সে আমেরিকান পুলিশের র্যাপিড এক্সপানশন হয়েছে, যে র্যাপিড এক্সপানশনের কারণে জনবল বেড়েছে, আর্মস বেড়েছে, তাদের সব কিছু বেড়ে যাওয়ার কারণে যে বাজেট বেড়েছে, সেই বাজেটগুলো বেসিক্যালি কাট হয়েছে অন্যান্য সোশ্যাল সেফটি জায়গা থেকে, যেমন লেস কমিউনিটি এম্পাওয়ারমেন্ট হয়নি, কম বাজেট এসেছে, সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে, ইভেন কম বাজেট এসেছে পাবলিক সেফটির ক্ষেত্রে। সেক্ষেত্রে লেখকরা বলেছেন যে পুলিশকে আসলে অ্যাবলিশ করে দিতে হবে। এবং সে কারণেই আপনারা জানেন যে একটা মুভমেন্ট হয়েছিল ক্যাপিটল হিল অটোনোমাস জোন তৈরি করে, যেখানে কোনো ফর্মাল পুলিশ থাকবে না, কোনো অফিসার থাকবে না, এরকম একটি প্রজেক্ট করা হয়েছিল ক্যাপিটল হিল অটোনোমাস জোন করতে যেয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো 36 ঘন্টার মধ্যে সেখানে খুন খারাপি, ওয়ারলর্ডরা মানে আনডেমোক্রেটিক অ্যাকশনস ওখানে চালু হয়েছে, মানুষের যে মানে যত সব বাজে কাজগুলো ওখানে হয়েছে, তারপরে আবার ঠিক 36 ঘন্টার মধ্যে এই ক্যাপিটাল হিলের যে কার্যক্রম সেটি আসলে আবার সেখানে পুলিশ নিয়োগ দিতে বাধ্য হয়েছিল সেই ক্যাপিটাল হিলের যারা অথরিটি তারা। সেকেন্ড যে অপশনটি আছে ডিফান্ড দ্য পুলিশ মুভমেন্ট ইন আমেরিকা। আমরা জানি দ্য অ্যালিসিয়া গার্সা, যিনি কো ফাউন্ডার ব্ল্যাক লাইভস ম্যাটার, এখানে আমরা যেটা বললাম যে আমেরিকান পুলিশ রেসিস্ট পুলিশ, সেই বিষয় থেকে এই অ্যালিসিয়া গার্সা এই মুভমেন্টটি শুরু করেছিলেন। এবং এখানে কিছু কিছু টার্ম ইউজ করা হয়েছিল মজার, এসিএবি যেটা অল কপস আর বাস্টার্ড, এফটিপি ফাক দ্য পুলিশ, এই বিষয়গুলো কিন্তু তখন টুইটারে খুব বেশি করে টুইট করা হতো। এবং অ্যাবলিশ দ্য পুলিশের পরে অ্যাবলিশ দ্য পুলিশ আসলে যদিও পপুলার পলিসি অপশন ছিল না, কিন্তু ডিফান্ড দ্য পুলিশ কাইন্ড অফ একটা পোলে দেখা গিয়েছে যে 30% পিপল ডিফান্ড দ্য পুলিশের পক্ষে আসলে রায় দিয়েছে বা কথা বলেছে। এখানে আমরা ডিফান্ড দ্য পুলিশ মুভমেন্টের পরে লেখক আরেকটি বিষয় নিয়ে এসেছেন যে এটার সাথে সম্পর্কে যুক্ত করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে কমিউনিটি পুলিশিং মুভমেন্ট ইন আমেরিকা। আসলে কমিউনিটি পুলিশিং মুভমেন্টে কীরকম 200 টুইট নিয়ে আলোচনা করতে যেয়ে দেখা গেল যে আসলে বেশিরভাগ মানুষ কমিউনিটি পুলিশিংটা কী তারা এটাই জানে না, খুব লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অ্যামং দ্য সিটিজেন্স অফ আমেরিকা। তো লেখক এখানে কিছু আন্ডারস্ট্যান্ডিং তুলে ধরেছেন। এটা 3টি পর্যায়ে রয়েছে বা 3টি ডাইমেনশন রয়েছে, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক, এবং আরেকটা হচ্ছে টেকটিক্যাল। কমিউনিটি পুলিশিংয়ের একটি সাকসেস স্টোরি এখানে তুলে ধরা হয়েছে নিউ জার্সির ক্যামডেন, যেখানে 2013 সালে বেসিক্যালি পুলিশকে কম সংখ্যক ফর্মাল পুলিশ দিয়ে কমিউনিটির লোকজনকে ইনভলভ করে কার্যক্রম পরিচালনা। নিউ জার্সির এই ক্যামডেনে 2013-তে যে কমিউনিটি পুলিশিং অ্যাকশনটা চালু হয়েছিল, 2019 সালে দেখা গিয়েছে সেখানে মার্ডারের সংখ্যা, খুনের সংখ্যা অনেক কমে গিয়েছিল। সো কমিউনিটি পুলিশিং একটা সাকসেস স্টোরি হিসেবে কাজ করতে পারে বলে লেখক মনে করেন। এই বইটি বেসিক্যালি মিডিয়া ফ্রেমিং, সোশ্যাল পারসেপশন, এই বৃত্তের বাইরেও একাডেমিক ডিসকোর্সে কী পলিসি অপশন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে গবেষণার কথা বেঞ্জামিন গ্রোস এবং সামান্থা গাভিন তার রিডারদেরকে বলেছেন। শেষের দিকে সামারিতে বেঞ্জামিন গ্রোস এবং সামান্থা গাভিন লেখকদ্বয় যেটা বলার চেষ্টা বলেছেন সেটি হচ্ছে এই: পুলিশ ইজ বেসিক্যালি নট এ প্রবলেম, কারণ তারা শুধুমাত্র আইনের প্রয়োগ করে। তাহলে দ্য রুট প্রবলেম ইজ দ্য ল ইটসেলফ। এই যে ল যারা তৈরি করে তারা হচ্ছে লেজিসলেচার এবং জুডিশিয়ারি, যারা সবসময় পর্দার অন্তরালে কাজ করে থাকে। এবং এই লকে রিফর্ম করতে যাওয়াটাও এটি ডিফিকাল্ট টাস্ক আমেরিকান সোসাইটিতে, কারণ ডিপ রুটেড যে ডিভিশন, পলিটিসাইজেশন। তো লেখকরা তার রিডারদেরকে আরও আর্জ করেছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়া ফ্রেমের মাধ্যমে যে পুলিশকে দেখি, যা দেখি এবং যা শুনি, এই সব বিষয়ে আসলে বারবার ফিল্টার করা, বারবার আস্ক করা এবং ইফেক্টিভলি কোয়েশ্চেন করে ইভ্যালুয়েশন বা জাজমেন্ট করা। এবং এই বিষয়গুলো নিয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্ট তাদেরকে ক্লাসরুমে গবেষণার কথা বলেছেন। এই বইটি বেসিক্যালি সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ক্রিমিনোলজিতে যারা পড়াশোনা করে বা গবেষণা করে তাদের জন্য একটি চমৎকার রিসার্চ বুক। আমার কাছে এই বইটি পড়ে আমেরিকান পুলিশের ইনসাইট, আমেরিকান মিডিয়ার ইনসাইট এবং পাবলিক পারসেপশন এই বিষয়গুলো জানতে পেরেছি, এবং একটা গুড বুক টু রিড, অ্যান্ড আই মাস্ট রিকমেন্ড দ্য লিসেনার টু রিড দিস বুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং।